কিছু আইছে এটা বদ অভ্যাস মেসেজ এলে সমস্যা নেই ওটা লং না ওই শর্ট হোক সমস্যা নেই ঠিক আছে ব্লু ফেজার দ্বিতীয়টা উঠানো হচ্ছে হ্যাঁ দ্বিতীয় কেবল এখনই এটিএস এর ভিতরে ঢুকবে ঢুকানোর চেষ্টা করতে হবে কেবলটাকে ভিতরে কেবলটাকে প্যানেল বোর্ডের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এটা বাসটা একটু শর্ট লাগবো তাহলে গ্যাপ দাঁড়িব বুঝছেন ধরেন আপটু নেন হ্যাঁ দাঁড়েন কবির ভাই হ্যাঁ পেছে আরে ভাই বাস তো বোঝানি হে আল্লাহর নাম হে আল্লাহ কেবল এখন হচ্ছে প্যানেল ভেতরে ঢোকানোর জন্য প্যানেল বোর্ডের ঘুরে গেছে গা পাঁচটা প্যানেল বোর্ডের ভেতরে কেবল ঢোকানোর জন্য এটাকে বেন্ডিং করা হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ দেন আবার আগের জায়গায় গেছি না মাপটা দিচ্ছে কেটা দেখতে হবে না আমরা তো সব সময় স্বীকার করতেছি খাবে খালি ঘুরে গেছে মোটাকে বলতো বাস দিতে গেলে তো ঘুরে সার্কিট হ্যাঁ সেটাই স্বীকার করতেছি আস্তে বেশি না মিজান ভাই কই আন্দাবার বাইরে গেছেন কেনি আমি একটু থাকবেন টাওয়াস দিয়েন হ্যাঁ সেটাই কথা কর না কেন না এখন এখন কি ব্লু কালারের আরেকটা কেবল কানেকশন হবে এটিএস এর সাথে সুন্দরভাবে একটা সুন্দরভাবে তাহলে যে দুলাবালু এই যে সব বাড়ি হ্যাঁ টেপিং করা হচ্ছে লাক্সের উপরে যদি আগে টেপ আছে টেপটা একটু ময়লা হয়েছে ব্যাস যাতে দেখতে অনেক ভালো দেখায় যেহেতু নতুন কাজ নতুন করে করতেছি তাই না হ্যাঁ নিখুঁতভাবে হয় সুন্দরভাবে হয় এই জন্য উপরে টেপিং করা হলো সমস্যা দেন মেসেজ দেন ধরেন লাইট ধরলে ক্যামেরাটা পিছের দিকে সামনের দিকে ঠেলাবেন ভাই হ্যাঁ এপাশ থেকে একটু চাপ রাখতে হবে
এখন এটিএসে টার্মিনালে টাইট দেওয়া হচ্ছে, রেড ইয়েলো শেষ, ব্লুও শেষ পর্যায়ে। হ্যাঁ, ফাইনাল টাইট দিয়ে দিলেই ব্লুটা হয়ে যাবে। তারপরে রয়েছে নিউট্রাল দুইটা, এখনই নিউট্রাল দুইটা টেনে ফেলামু, টাইট দিয়ে ফেলামু, তাহলে আল্লাহর মতো ইনশাল্লাহ আমরা একদিকে সফল হতে পারবো। ব্যালেন্স রাখেন, ব্যালেন্স, ব্যাস ব্যাস ব্যাস। দেন পিছন দিয়ে মিলান, এটা আর ধাক্কাতে কি লাগে না, একবারে মিলে গেছে, একবারই কাম শেষ। আর তিনজনে মিললে ধাক্কা দেওয়া বাস দেওয়া, ওই যে বাস মিলাইতে পারছ না। এই কাজের একটা সূত্র আছে, লজিক হচ্ছে কি জানাস? তোর মনে করে এই টেস্টটাই কি সমস্যা হয়েছে তুই বুঝতেছিস না, এটার সূত্র রয়েছে, মন যেটা জানে না চোখ সেটা দেখে না। তোর মনে জানতে হইব যে এটার ভিতরে এটা কেন অপারেশন নিতেছে না, কোন জায়গায় কোন সমস্যা, তাহলে তুই পাট করে ওই কাজটা করতে পারবি। আর তোর মনে যখন জানে না যে এটা কি কারণে হয়েছে, তখন তোর চোখের সামনে জিনিসটা ঘুরবো, তুই খুঁজে পাবি না, অন্ধ চোখ থাকতো, অন্ধ কি সমস্যা হয়েছে তুই ধরতে পারবি না। যার কারণে আমরা সবসময় বলি মন যেটা জানে না চোখ সেটা দেখে না। আরেকটা জিনিস মনে রাখবি, আরেকটা লজিক আছে, এটা সবসময় ফলো করবি। লজিকটা হইতেছে জানি কাম পানি, না জানি কাম আসমানি। আসমান বহু দূর, পানি হাতের নাগালে পাওয়া যায়। তো জানি কাম পানি, না জানি কাম আসমানি। আর কোনো কাজেই না যাই না, গোড়ার থেকে না যাই না, এত ইন্টারেস্টেড হওয়া ভালো না, তাইলে অ্যাক্সিডেন্ট হয়। নিউট্রালের চিন্তা কি, নিউট্রাল লাগান, না না এটি লাগাইলো, এটি লাগাই এটি লাগায়, তারপরে দরকার 10 মিনিট জিরাইলো, সমস্যা নেই। লাগতে আমার ভাই তার তো আছে, তার অভাব নেই, তার লোন বাইন্ডিং দেন, ডাবল করেন। না এমনি হইব না, মিজান ভাই এমনি হইব না, আপনার এটার লগে এটা বানতে হইব, এটার লগে এটা বানতে হইব, তাইলে যে আপনি থাকবো, চেঞ্জ না করলে থাকবো না, বুঝলেন নাই? হ্যাঁ, এই মাথাটা ওই দিক রাখেন ভাই, ওই মাথা ওই দিক দেন, আবার আরো একটু বড় লন, আরো বড় লন এই মাথা, বাস যাতে ওইটা বানতে পারেন, ব্যাস। আর একটা কিছু দেন, পরের তারটা আবার বানতে পারেন এই মাথার লাগে, বুঝছেন না? বুঝছেন আর কি, পরে কনের পরে আগে না। হ্যাঁ, আলাদা দেন, এটা পেস একটা করে দেন না, একটা লাগবে না, দুইটাই দেন, দুইটা দিয়ে এখানটা ঢুকান, ঢুকান টান দেন, চেপে দেবো, টান দেন, হ্যাঁ চেপে গেছে। এনে একটা গিফট দেন, দিলে এটা লোক একটা গিফট দেন, আবার আনেন কে, এটা রাখতাম, আবার ওই তার দুইটা দিতাম, আবার বান দিবেন, আরো দুইটা রয়েছে না, কইছে এটা গিফট দেন, হ্যাঁ আবার খালি হ্যাঁ মোরল গিফট দিতেছে, সদরি গিফট, ব্যাস শেষ হয়েছে। আল্লাহ গোনা পরে আবার ওই যে দেবেন না মিজান ভাই, এটা দা একটা বান দিবেন, শেষ। হ্যাঁ না, খালি পেঁচাই দিয়ে থাকবো, হ্যাঁ পাশে এনে, তারপর এই জায়গা তার দিয়ে বাইন্দা দেন, কোনটা দিলে বাবা আপনাকে দেখেন, এই যে এইটা হ্যাঁ এটি
হুম এখন নিউট্রাল ঢুকানো হইতেছে। নিউট্রালও ডাবল 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 লিড দেওয়া, একটা লিড দিলে পারতো নিউট্রালের। আরে পরেরটা তলদাই লইব, অসুবিধা নেই, তলদাই লইব, ওটা সমস্যা নেই। আর ওই দিকে আনেন, উপরে আনেন, হ্যাঁ ধর, এখন ধর, এখন ধর, এখন ধর, এখন ধর, এখন ধর, এই ধর, দে টান দে, হ্যাঁ দে, আর আবার একটা একটু এদিকে দে, হ্যাঁ দে, আর একটু এদিকে দে, দে, দিবেন আমার আর আমি সই করবো এই মাথাটা বাঁধেন, এই মাথাকে বাঁচ দেন, শুরু বাস পাইপ দেন। ঘুরে এলেছে পাঁচটা, ঘুরছি ঘুরুক, ঘুরছি ঘুরছি, দে দে, এসে আর ঢুকেছ না, আর ঢুকেছ না, দে 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 দে, হুম হুম সামনে গেলে দিয়া দেন দেন দেন, একটুখানি হালকা উপর উঠলে হয়ে যাবো গা, বাস। এই যে দেখছাস একের মাপ মতো হয়েছে, খালি ঘুরান, ঘুরাই দেন। সোহেল দেখছস বাসটা ধরাইছি কই, মনে হয় যে ইঞ্চিটার দাম আপ দিয়েছি তবে আমরা আমাদের কাছ থেকে শিখতে হয়েছি। না, আইডিয়াটা ঠিক থাকতে হবে তো ভাই। কারণ এই মোটা তার কোন জায়গায় কতটুকু বাজ দিলে খাইবো তুই জানো তো, জানি কিন্তু বাজ হয় নাই, বাজ হয়েছে আরো আগে, বুঝছাস? লাগাও, আর যাইব না এটা মিজান ভাই, টাকা দিয়ে না, ওই তার আছে। এখন যাইতে গেলে এটা অন্য কাম আছে, আমি কই রাখেন এমনি না, আপনার এই গোড়া এদিকে আনেন, এই গোড়া এদিকে আনেন, এদিকে আনেন, হ্যাঁ ধরেন এদিকে, ধরেন, হ্যাঁ ধরেন এদিকে, ধরেন, হ্যাঁ দেন, এ বাবা শুয়েল এদিক না ধর, এমনি এলা জ্বালাই দে, বুঝছাস? ওই সময় মতো, আরো উপরে, আরো উপরে, আরো উপরে ধর, আরো উপরে ধর, তারা বেশি আছে তুই চাপ দে, তার আরো উপরে ধর, আর উপরে দে, হ্যাঁ তুই ঠেলে রাখ, কাজ করতে হয়, আর উপরে ধরলে তাড়াতাড়ি যাইবো বেশি ভালো। নিউট্রাল টাইট দেওয়া হচ্ছে, নিউট্রাল টাইট দেওয়া হলে ইনশাল্লাহ কাজ শেষ, মানে পিডিবি কানেকশন আর ইবির কানেকশনটা হয়ে গেল। মেন লাইন ট্রান্সফর্মার থেকে যেই আউটপুট আসছে সেটা এলটি আউটপুট। ব্যালেন্স রাখা, স্লিপ যেন করে সবাই, সাবধান। হ্যাঁ কিছে আরো লাগবো? না না, এখান টান হইব না, টান হইব না, টান হইব না, ঢালি দিব ছোট না। হাতের ব্যালেন্স রেখেন, চলবো। তুলে দেওয়ার পর একটা হ্যাঁ। আরাম করতো। এটা বান্ধেন নেই, বান্ধেন, টাইম মারেন, এই যা মুহূর্তে যা, একজন যা, এই যে টাইমারটা আছে যা,
কবির সাহেব একলা একলা টাইম মারতেছে, কবির মিয়া দিশা পাইতেছে না, টাই ধরবো না মারবো, তারটা তো কেবলটা ধরন লাগে। না না একটা দিয়ে দিন, সমস্যা নেই। লাইটটা কই? এই যে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলো পরে টেলার। হ্যাঁ, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। ধরো লাইট ধরো। টিউব আইটা দিতে হবে এবার দাও। না এটা নিচে দিয়ে দেন তার। তাহলে নিজে দেন, সমস্যা নেই। একটু গ্রাম দিতে হবে টিউব আরেকটা। তার তো নিচে। না না আমি বলি ভাই, এটা এটা নিউট্রাল তো সমস্যা নেই, ফেজে আছে নি দেখেন, এই যে আছে। ফেজে আছে ট্রাই চলবো, করেন। ফেজে থাকলে চলবো। আর নিউট্রালটা একটু ভিতর থেকে ধাক্কা দিলে ফাঁক হইবে এমনি, একটু ধাক্কা দেন, আগেরটা নিউট্রাল দরকার হয়। এটা করে নেই। নিউট্রাল দি, হ্যাঁ দেন নিউট্রাল দিতে এটা মনে হইতেছে। দেন। আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল সেকেন্ড, এটাই শেষ নিউট্রাল। দেন বলেন। এটা হয়ে গেলে আমার এটিএস এর কানেকশন হয়ে যাবে। তারপর শুধু আমরা লাইনের ডিজাইনটা কী করছি দেখেন, এখানে একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে আমার 1000 কেবি ট্রান্সফর্মার, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সরি 1000 কেবি জেনারেটর, হ্যাঁ কামিজ জ্যাকসন, কামিজ জ্যাকসন, কামিজ জ্যাকসন 12 সিলিন্ডার, এই যে 1000 কেবি, এই যে 1010 কেবি আর কি, 1010, আমরা 1000ই বলি আর 10 আর বলি না। এমস হচ্ছে 1405.1, 1405 5 এমপি। দাও ওটার মতো দাও, ওটার মতো দাও। তো এইখান থেকে আমরা এই ট্রাঙ্কিং করছি, সরি বাসবারের লেডার, কেবলের লেডার করছি, লেডার দিয়ে এখান থেকে আইনা আমি এটিএসে ঢুকাইছি, এটিএসে ঢুকাইছি। এটা অবশ্য কিছু নির্দেশনা আছে, মানে কিভাবে কি করতে হবে। তো আমার এক বস আছে আর কি, উনি আবার নির্দেশনা করছে যে রহমান সাজেস্ট করছে এইভাবে এইভাবে করলে মনে হয় কাজটা ভালো হয়, তো করলাম। তো এখন আমরা এখানে দিছি জেনারেটর ইনকামিং, এই দিচ্ছি আমাদের পিডিবি ইনকামিং, আর এই হচ্ছে আমাদের আউটগোয়িং সোর্স। হ্যাঁ মানে এটিএস থেকে আউটগোয়িং, এই এটিএস থেকে আউটগোয়িং এনে দিছি। এখানে একটা এসিবি আছে, হ্যাঁ এসিবির এই যে উপরে এখানে কানেকশন হয়েছে, এই যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই বাজে, ঠিক আছে। আর এই যে এসিবির নিচের অংশ থেকে আমরা আউটগোয়িং নিয়ে গেছি, সেই আউটগোয়িংগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কেবলগুলো রেডি করা আছে, হ্যাঁ হাফ ড্রেসিং করে রাখছি। এই দিক দিয়ে আইনা ঠিক এই দিক দিয়ে ভিতরে এই ড্রেন দিয়ে উঠা, ওই যে এখানে আমরা বক্স কেটে নিছি, গ্রুপ বক্সের কেবল উঠাইয়া বাসবারে লাগাই দিব, তাহলে আমার ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের 1000 কেবি এনার্জি প্যাকেট ট্রান্সফর্মার, 1000 কেবি, সরি 750 কেবি, হ্যাঁ বারবার খালি ভুল হয়। এই হচ্ছে আমাদের 11 কেবি সাইট। এখন লাইন আমার শাটডাউন দেওয়া আছে, কাজ করতেছি। এই যে দেখেন, এই যে আমি হাত দিচ্ছি আল্লাহর রহমতে, হ্যাঁ এখন আমি অবশ্য গ্রাউন্ডিং করছি, আমার ভাবে আমি করছি, গ্রাউন্ডিং ছাড়া কেউ হাত দিবেন না এখানে, তাতে অনেক সময় লিকেজ ভোল্টেজ থাকে। তো এই হচ্ছে আমাদের 11 কেবি কানেকশন দেখতে পাচ্ছেন। আর যে ডেল্টা করা, ওই যে A1C2 আর B1A2 আর হচ্ছে C1B2, এটা আমরা অনেকেই জানি এবং জানি না। স্টার ডেল্টার যে একটা ফর্মুলা আছে মোটরের বেলায়, ঠিক ট্রান্সফর্মার বেলায় আমাদের একটা আছে, ওই সূত্রটা মেনটেন করতে হয়। আর আরেকটা জিনিস, এই ড্রাই ট্রান্সফর্মার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সিস্টেম লস খুবই কম, খুবই কম, হ্যাঁ মেনটেনেন্স ফ্রি বললেই চলে।
যেরকম মনে করেন অয়েল টেস্ট লাগে না, সেন্ট্রিফিউজিং লাগে না, অয়েল চেঞ্জ করতে হয় না, হ্যাঁ, একটা ড্যামের একটা সম্ভাবনা নাই, ব্রিদার লাগে না, সিলিকা জেল লাগে না, হ্যাঁ, এই ড্রাইটা মোটামুটি যারাই বের করছে এদের টেকনোলজিকে স্যালুট জানাই, খুবই ভালো। হ্যাঁ, বিশ্ব এখন আপডেট হচ্ছে, শুধু আমাদের বাংলাদেশ না, টোটাল বিশ্বে আপডেট হচ্ছে। আরও দরকার আছে জানি না, আমরা যখন যতদিন থেকে এই কাজ শুরু করছি, প্রায় তো আমার প্রায় 35-38 বছর হবে মেবি। আস্তে আস্তে অনেক কনভার্ট হয়েছে, অনেক অনেক কিছু ছোট হয়ে আসছে এবং ভালো হয়েছে। আমরা যেরকম আগের একটা এই যে ট্রান্সফর্মার বিশাল বড়, তারপরে আপনার প্রায় কোলগেট, এই যে একটা কি জানি কুলথন না কি যেন একটা ছিল, আমার মনে নেই, পাকিস্তানি, ওইটা অনেক বড়, ইন্ডিয়ানগুলোও বড়, উষা কোম্পানিরও বড়। এখন দেখেন কত কনভার্ট করে যে কীভাবে সব বাইরে নিয়ে আসছে, দেখা যায়, ঠিক আছে, সুন্দরভাবে অবজার্ভ করা যায়। তা এই হচ্ছে আমাদের বর্তমানে সার্বিক পরিস্থিতি। ট্রান্সফর্মার এগুলো সার্ভিসও খুব ভালো, তবে এই ট্রান্সফর্মারটা বিশেষভাবে একটু হামিংটা একটু বেশি আমার কাছে মনে হয়। অফলোডের চেয়ে লোডে একটু বেশি হামিংটা হইতেছে আমার মনে হয়, জানি না, ওনারা তো টেস্ট করে দিয়েছে, ম্যানুফ্যাকচারিং টেস্ট, দেখা যাক। আর এখানে দেখেন আমরা আরেকটা জিনিস বলি, বেসিক আইডিয়া, আমাদের 11 কেবির আর এলটির দুইটা কয়েল, এই প্রাইমারি কয়েল আমার এই আউটসাইড, আর সেকেন্ডারি কয়েল হচ্ছে আমার এই যে ভিতরের সাইড, ওইটা হচ্ছে এলটির, ওইখান থেকে এলটি বের হয়, আর এটা হচ্ছে আমাদের এসটি সাইড। হ্যাঁ, ইন্ডাকশনের মাধ্যমে আমাদের ওই 11 কেবি থেকে 440 হয়। তো এই হচ্ছে আমাদের সেপারেটর, মাঝখানে কোনো সেপারেটর নেই, গ্যাপ আছে শুধু। হ্যাঁ, খুব ভালোই করছে, এই মেটালটা খুবই মোল্ডেড মেটাল, খুবই ভালো মেটাল। এটা সম্বন্ধে তো আমরা সবাই জানি, যেহেতু আমরা সিটিবিটি ইউজ করি। হ্যাঁ, আর ইলেকট্রিক লাইনে যারা আছে, অনেক শ্রদ্ধেয় বড় ভাইয়ের আছে, ছোটো ভাইয়ের আছে, অনেকে আছে, এই মোল্ডেড সম্বন্ধে আমাদের অনেকেই ধারণা আছে। এটা খুব ভালো একটা জিনিস। হ্যাঁ ভাই বলেন, কি আহা ভুল করে লেছেন না, ভুল করে লেছেন না। আচ্ছা, টাইট হয়েছে নি, কন টাইট হয়েছে? হ্যাঁ, ট্যাপটা সাই করেন, সিট এটার মধ্যে হইব না, সকালবেলা ওই যে কইলে তো মানুষ কইব খারাপ, রুটি দিয়ে ডাল খাইছেন না, ওটা ফ্যান্সি ডাল হয়ে গেছে নি, আল্লাহ জানে, নেশা ধরে গেছে গা। কারণ কেউ জিগাইলে কি খাইছে, তো ডাল খেয়েছি। হ্যাঁ ভাই, বুঝি না, হ্যাঁ দেন, সমস্যা নেই, টাইট পিছনে দিলে টাইট হইবে না, আমার দেন টাইট হইলে অ্যাঙ্গেল বেশি হয়েছে, অসুবিধা কি? এটা অ্যাঙ্গেল হইলে তো এটা এটা পিছনে লাগালে কি হয়, এইভাবে অ্যাঙ্গেল হইব, সমস্যা নেই। এন লাগান, এন লাগালে কি হইব? হ্যাঁ, সামনে তো বইতেছে না তো, কেটা কিছু বইতো না, সামনে বইতেছে না, এটা আবার একটু আবার অ্যাঙ্গেলের দিকে যাইতেছে না তো, এই কারণে এটা পিছনে দিয়ে টাইট হয়ে বইটা, না না, সিট দিয়ে মিলে না, বক্স বহে, ইয়ে বহে না, না হলে দেন দেন দেন, এই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। দেন আমার যখন যাবো এটা খুঁজলা, সে মাসে চাপটা দিচ্ছি, চাপ দিয়ে ওই যে বাস দিয়ে দিতে হবে, দেন 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 দেন, বুঝছি, দেন। পিছনে ওয়াশা মারছেন, একটা ওয়াশা দিল নাট খুলে, ওয়াশার দেওয়া হয় নাই তো, নাট খুলে পিছনে ওয়াশার দেওয়া হয় নাই। লাগছে এখানে একটা ওয়াশা, এখানে বল্টুর ওয়াশি আছে না, গ্যাপ আছে না, দে টার দে ফাঁকটা বেশি লাগছে, দে দে দে, দে নিউট্রাল কিছু না, এটা একটা লাগছে না, একটারই তো লোড লইতে পারতো না, ছেড়ে দেবো, কাইন্দা পাচ্ছি, মনে হয় কেবল মাপে বেশি আনছে, দে লাগাই দে, আর কি করবি, আমরা করি না মাঝে মধ্যে, দেনে খাওয়াই দে। হ্যাঁ, টাইট দেওয়া শেষ।
ব্যাস এখন এই দুইটা লাগান এই চল এই সুইচ দেখ চল ইন্ডিকেটারতে চল চল ছইলা দুইটা নাট বল্টু লো আরো কম হ্যাঁ তাই নি মাথা বার করে রাখ কালকে তো স্নাইপি চলছি হ্যাঁ আবার কর হ্যাঁ এটা যে অপারেটিং সোর্স নেওয়ার জন্য এই দুইটা কেবল কালকে কন্ট্রোল ওয়ারিং করছি রেখে দিয়েছিলাম মাথা বের করে দুইটা সোর্স নিতে হবে পিডিবির সোর্স হ্যাঁ একটা লাগা নিচে আগে ওটার লাগা দেখি হ্যাঁ ঢুকা হ্যাঁ ঢুকা হ্যাঁ পিছনে ডালিতে ধরে এলরেন্সে টাইট দে ডালিতে ধরে এলরেন্সে টাইট দে ওইভাবে আবার তারের মতো টাইট দিন না তাহলে কেটে দেবো গা ঠিক আছে এটা এক্সট্রা নাটবোল্ট দিয়ে নিতেছি ওই পাওয়ারের সাথে কোনো রাখিনি সংযুক্ত রাখিনি আর একটু খাড়া টাইট দেন ওইভাবে টাইট দিয়ে দেন আপনার এই খাড়া টাইটের রিলেবল না এটা হ্যাঁ ব্যাস ওইভাবে কইছি একেবারে এত কম দিয়েন না গেল এটা এখন এটা লাগাও আর একটা নাট বল্টু নাও এখান থেকে না কি করছি এটা কইতে পারবেন ইনসুলেশন সহ দিছি যাতে তারটা নাকা ডাকতে থাকে কাটতে চলবেন গাছে একটু দিলি হয় ঠিক আগে তো ব্যাট ঠিক পেয়েছেন ওইটা দিলে ওয়াশারটা কাট করে তারটা কেটে লেবু বুঝছেন ইনসুলেশনটা বেঁচে থাকলে কাটবো না হ্যাঁ দেব ডালি এটার পরে হবে চাপানের বিরতি একই স্টেপ দুইটা স্টেপ ছিল আমার কাজের দুইটাই প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম আল্লাহর রহমতে শেষ করলাম ওই বাস থেকে এলটি প্যানেল থেকে খুইলা এটিএসে লাগাইলাম এখন শুধু আমার রয়েছে ওই লাইনটা তা এখন আপাতত চাপানের বিরতি আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম